বাড়িতে লোক এসেছে, কি বানাবেন ভেবে পাচ্ছেন না। হাতে সময় খুব কম। মাত্র ১৫ মিনিটে হাফ লিটার দুধ দিয়ে খুব স্বল্প উপকরণে বানিয়ে ফেলুন এই মিষ্টির রেসিপি। এছাড়াও কোনো স্পেশাল ডেতে বা লাঞ্চ বা ডিনারের শেষে এমনভাবে এই মিষ্টিটি বানিয়ে নিয়ে পরিবেশন করলে কিন্তু শেষ পাতে একেবারে জমে যাবে। এটা কিন্তু বানাতেও খুব একটা ঝামেলা লাগে না, খুব বেশি উপকরণ লাগে না। বাড়িতে যেটুকু দুধ আছে তা দিয়েই চটজলদি কিন্তু এই রেসিপিটি বানিয়ে ফেলা যায়। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে একটা প্যান বা কড়াইয়ের মধ্যে হাফ টিস্পুন মতো ঘি নিয়ে নিলাম। ঘিটা খুব সামান্য নিয়েছি। এবার ঘিটা সম্পূর্ণ রকম গলে গেলে ওর মধ্যে এক মুঠো কাজু বাদাম হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। বাদামগুলো হালকা ব্রাউন কালার হয়ে এলে ভালো করে ঘি ঝরিয়ে তুলে নেব আলাদা একটি পাত্রে। এবার ওই প্যানেই আমি অ্যাড করে দেব হাফ লিটার মতো দুধ। দুধটা নর্মাল রুম টেম্পারেচারেরই। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। যতক্ষণে দুধটা ফুটে উঠছে ততক্ষণে আমরা আর একটা কাজ করে নেব। এখানে আমি 50 গ্রাম মতো গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে একেবারে ঝরঝরা করে নিয়েছি। এটা অ্যাড করে নিলাম। আর এর মধ্যে অ্যাড করব 2টো এলাচ। এবার এই চালটাকে আমি 10 থেকে 20 সেকেন্ডের জন্য একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। আমি দেখিয়ে দিচ্ছি, একেবারে গুঁড়ো পাউডার তৈরি হবে না, একটুখানি দানা দানা থাকবে। দেখুন কেমন একটু দানা দানা আছে। এই পাউডারটা কিন্তু আপনি একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিয়ে যখন প্রয়োজন পড়বে বার করে নিয়ে অনায়াসেই ইউজ করতে পারেন। আমার এখানে দুধটা ফুটে উঠেছে। দুধটা খুব ভালো করে একটা ফুট দিয়ে নিয়েছি। নিচটা খুব ভালো করে নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না থাকে। গ্যাসের ফ্লেম এই সময় একেবারে লোতে করে দিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 1.5 টেবিল স্পুন মতো গুঁড়ো করে রাখা চালের গুঁড়োটা। একেবারে কিন্তু আমি পুরো চালের গুঁড়ো অ্যাড করলাম না। হাফ লিটার দুধে আমি 1.5 টেবিল স্পুন মতো চালের গুঁড়ো অ্যাড করলাম। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে চালের গুঁড়োটাকে আমাদের খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে মাঝে মাঝেই তলার দিকটা ভালো করে নেড়ে দিতে হবে যাতে তলায় ধরে না যায়। এমনভাবেই লো টু মিডিয়াম ফ্লেমে আমরা চালটাকে সেদ্ধ করে নেব। এছাড়াও দুধটাকে আমরা বেশ খানিকটা ঘন করে নেব, মানে যতটা দুধ আমি নিয়েছি ঠিক তার হাফ করে নেব। দেখুন আমি কিন্তু দুধটাকে ঘনও করে নিয়েছি এবং আমার চালটাও বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমি একটা আঙ্গুল দিয়ে টিপে দেখে নিচ্ছি, চালটা কিন্তু আর দানা দানা নেই। ঠিক যেমন এতটা শুকিয়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব 2 টেবিল স্পুন মতো কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক যদি বাড়িতে অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে গুঁড়ো দুধও অ্যাড করতে পারেন। এবার কনডেন্স মিল্কটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। কনডেন্স মিল্কটা খুব ভালো করে মিশে এলে এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দেব 2 টেবিল স্পুন মতো গুড়ের পাউডার। গুড়ের পাউডারের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম এই সময় বন্ধ করে দিয়ে এটা গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে ওপর থেকে ড্রাই ফ্রুট ছড়িয়ে পরিবেশন করুন। আমাদের আজকের রেসিপি ক্ষীর রেডি টু সার্ভ। আমার আজকে শেয়ার করা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। তাহলে চলে আসবো আবার নতুন একটি রেসিপি নিয়ে নতুন একটি পর্বে। ততক্ষণ পর্যন্ত টাটা।